ভুলবো না, ভুলবো না। প্রশান্ত দা দয়ার কথা কোনদিন ভুলবো না। তার জন্য সে আমি জান দিয়ে দেবো। প্রশান্ত দা, ও প্রশান্ত দা, গুরু, গুরু। গুরু বাড়ি নেই, যাবো না, আমাকে বলো। না থাক, আমি তোমাকে বলি। বলো। ভক্ত বাড়ি 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 রাত অন্ধকারে রাজবর্ষ গোপন মিটিং করছে। কারণ ভূমিহীনদের একজোট করে কাজ দখল করবে বলে। আমি জমি কেড়ে নিয়ে গরিব ছোট লোকদের মধ্যে বিলি করে দেবে। তুমি থামো, আমাকে বলতে দাও। ভক্ত বাড়ি পাড়ায় ছোট লোকদের নিয়ে তোমাদের ঘেরাও করতে পারে। ঘোড়া টিপ পায়ে বাজে কথা, সঠিক খবর ছেড়ে দিতে পারে। এই তাড়াতাড়ি বলো, চানু মাস্টার বসুন বাবুকে নিয়ে বর্তমানে গেছে। কেন গেছে? সম্ভবত দৃষ্টির অধিকারকে খবর দিতে। আয় রে ভাই, তুমি আমার খবর বলতে দাও। বাজে কথা, এই খবর আমার। কখনো না, খবর আমার। এই খবর আমার। না, কখনো না। কোথায় যাও না ভাই। কি করতে যাচ্ছ বাবা? তোমাকে তো আমি কতবার বলেছি, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশেষ। কিন্তু আপনি শুনিলে কি আছে? কিন্তু আপনি এর কথা তুমি বলেছিলেন, আরে সে তো শত্রু পক্ষের উপর ঝাঁপিয়ে পড়তে। জব্বার আমাদের দলের পুরনো লোক। আরে নিজের মারামারি করলে তাহলে দুশ্মনদের রূপে কি করে? হ্যাঁ ঠিক বলেছো মামনি। নিমাই যাও, তুমি এখন কাজে যাও। প্রশান্ত যা বলেছে তাই করবে, যাও। যাচ্ছি কাকা বাবু, কি যাওয়ার সময় একটু বলে যাচ্ছি, যা দিকে যা বলেছি সেসব আমি নিজের খবর। আর গুরু বলে দেবেন, এই জব্বর সে ক্লাস করেছে, এই নিমাই বসে 1 মিনিট টাইম লাগবে না। বাবু আপনার সঙ্গেই আমাকে চুপ করে দাও। কিচ্ছু ভাবনা নেই না। না, আমাদের কাজ হাসিল করে ওই নির্ণয় কোষের পক্ষে চুপ করো পোকা কোথাকার। ভক্ত বাড়ি দেড় টাকা চলুন তো আপনার হয়ে গেছে, তার তরুণ দালালিটা দিন। পোকা কোথাকার। আজ কি কি পূর্ণিমা, পূর্ণিমার দিন আমি তো সিন্ধু খুলবো না, জম্বা পড়ে দেবো। আবার বেড়াচ্ছেন বাবু, আজ নিয়ে 3 দিন ফিরলাম, কাল সকালে আসবো। কাল যেন এই জাম্পার সেটটা ফিরিয়ে দিবেন না। না আগাও আগাও আগাও। বাবা। এক্ষুনি সর্বনাশ করেছিলে মামনি। জব্বারের সামনে ওদের গোপন কথা বলতে আছে। ঠিক আছে বাবা, তুমি গ্রামের লোককে বলে দিও। আর তোমার মেয়ে কিয়া দেবী 1 নাই 100। নাম জপে যেই জন, কৃষ্ণের কৃপায় তার গৃহ পূর্ণ ধন। যশোরা রাখিল নাম ব্রজের রাখাল, বসুদেব নাম রাখে সুন্দর গোপাল। ভক্ত বাউরি আসছে, গোপীগণ রাখে নাম ত্রিভঙ্গ মুরারি। তারা যেন নাম রাখে যত ব্রজনারী। এই তুমি চেঁচাবি না। কেন যে যাবো না দিদিমণি? 100 বছর যাবো। বাবু মশাইকে শুধু কেনা আমার টেলকাটা হলো আমাদের ভেতর ঢুকে নিয়েছে। কি? আমাদের জমি আমরাই দখল রেখেছি। ওই জমিটা আমাদেরই কেনা। আর কেনা নয়, ওই টেলকাটা বুঝে আমি গেছি নাই, ওটা বাঁধা রেখেছিলাম। আজ সকালে কি দেখি ভুইটা নাই। ভিগুমুনি নাম রাখে নন্দের নন্দন। আরে জমি নেই তো গেল কোথায়? বাবু মশাই চুরি করে নিয়েছে। কি? খবরদার সরে বাচ্চা, বাজে বকিস না। আমরা চোর। তোমরা শুধু চোর নয়, খুনে টাকা গরিব মানুষের সর্বনাশ করে সাধু সেজে বসে আছো। আমরা লেখাপড়া জানি না, তেমন ঠকিয়ে রাস্তায় বসিয়েছে। এই বেশি কথা বলে জুটিয়ে তোর মুখটা ভেঙে দে। গরিব বলে তুমি আমাকে জুতো দেখাবে। ওই জুতো ঘুরিয়ে যদি আমি তোমাকে মারি। বাহাদুর, এই বাহাদুর, ওই সংবাদমাধ্যমের চাবুকটা নিয়ে আয় তো। আমি তুই কুত্তার বাচ্চা থেকে চামড়াটা হুঁশিয়ার! ভদ্রলোক বলে এখনো তোমার সম্মান রাখলাম দিদিমণি। জমি আমাকে ফেরত দিতে হবে। অনেক জমি তোমরা কেড়ে নিয়েছো,
নিয়েছো এতদিন কিছু বলে নাই, কিন্তু আমার শেষ ভুলটুকু যদি ফেরত না পাই তাহলে তোমাদের পাটলির আরেক বাবু পুরা করে যাবে। চপ্পল মেরেছ, ভালো করেছো। বেড়ার বড্ড তেল হয়েছিল, কিন্তু শঙ্কর এখনো চাঁদুর শত্রু তৈরি হয়নি। এখনো মনে মনে সে দাদাকে ভয় ভক্তি করে চন্দ্রানী এ বাড়ির বউ হয়ে এসেছে, তাতেও খুশি নয়। তোমাকে মা আর একটু কায়দা করে ওই সংকটটাকে নষ্ট করতে হবে। আবার কি কাজে করতে হবে? বোকা কোথাকার, সে বুদ্ধি কি আমার আছে? তবে শঙ্করকে আমাদের তোলে চায়। বাবা যুবক ছেলে তোমার কথা শুনে মত ধরেছে, আর একটু করলে যা। আসল কথাটা বলতেই ভুলে গেছি, এই দীপেন্দ্রের সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা পাকা করে ফেলার জন্য আমি তার বাবাকে পাঠাতে পারি। কোনো চিন্তা নেই, আমার সমস্ত বিষয় সম্পত্তি এক এক তিন মালিক। সময় নষ্ট করে না, জীবন যৌবন বড় ক্ষণস্থায়ী রে মায়া, বড় ক্ষণস্থায়ী। তাহলে এই সংকটটাকে তুমি বাবা হায় রে বোকা মন কোথাকার, হায় রে নশ্বর জীবন, হায় রে বোকা মন কোথাকার। বাবার স্বার্থ রক্ষার জন্য আবার আমাকে নতুন খেলায় খেলতে হবে। কিন্তু কিন্তু দীপেন্দুকে যে আমি ভালোবাসি, কিন্তু দীপেন্দু জানতে পারলে অথচ তাকে নিয়ে না বাবার আভিজাত্য রক্ষা করার জন্য আমাকে এই যৌবন খেলায় খেলতে হবে। কাল তুমি আমাকে হারিয়ে দিয়েছো, আজ আজ আমি তোমাকে হারিয়ে দেবো। আরে আমার চাপ তুমি নিতে পারবে? কাল দিন করেছিলাম বলে পারিনি না। আর কি করবে? বাড়ি থেকে যদি দাদার সঙ্গে দেখা হয়ে যায়, এই মা, এখনো দাদাকে এত ভয়? না দিয়ে না, দাদার চেয়ে বৌদিকে বেশি ভয়। আরে তাহলে যাও গিয়ে তোমার দাদা বৌদিকে একটু ক্ষমা চেয়ে নাও তাদের কাছে। হ্যাঁ, তাদের কাছে ক্ষমা চেয়ে নাও। আরে তোমাকে যে অপমান করছে তা তুমি ভুলে গেছে? না। লজ্জা করে না? ভুলিনি, ভুলতে পারি না বলেই মদ খাই। মদের এই বুকটা জ্বালা করে ওঠে, মনে হয় চিৎকার করে বলি সাধু মাস্টার চোর স্বার্থপর। কিন্তু কি? আমার শরীর খারাপ করে যারা শয্যাশায়ী হতো, সারা রাত শিউরে বসে মাথায় হাত পুড়িয়ে দিত আমার বৌদি। আরে সেটা তোমার বৌদির অভিনয়, আর আমার আমার ভালোবাসার স্বাদ তোমার প্রাণে নেই। লজ্জা কি? কাছে এসে শঙ্কর, তুমি কাছে এসো।
চমৎকার। হাসপাতালে যাও কি হলো তুমি আমার কথা উত্তর দিচ্ছ ও আমি তাহলে মাটি যাচ্ছি কি তুমি দেখে নিয়ে তাড়াতাড়ি আসো ঠিক আছে ও ডাক্তার তো আসুন কতদিন আর আমাকে নিয়ে খেলবে কে? তার মানে জিজ্ঞাসা করতে তোমার লজ্জা করে না? দুদিন পর তুমি না আমার স্ত্রী হবে। হ্যাঁ হবই তো। আমার বাবা তোমার বাবাকে চিঠি পাঠিয়েছেন। এগুলো শুনে তোমার আনন্দ হচ্ছে না? কি হলো বলো না দেখো। তুমি চুপ করে আছো কেন? ভাবছি ও বুঝেছি, সম্পত্তি নিয়ে তোমার ভাবনা। ও কিছু নাই, বিশ্বাস করো ওটা শুধু অনলি অ্যাক্টিং, মানে প্রেম প্রেম খেলা। কতদিন তুমি আমাকে নিয়ে খেলবে কে? তো আমি বুঝতে পারছি না। What do you mean? তুমি যে আমার সঙ্গে প্রেমের খেলা খেলছো না তার প্রমাণ কি? বেন্দু চিৎকার করো না কে? আমি লক্ষ্য করেছি কি লক্ষ্য করেছো? অনেক কিছু। ভেবেছিলাম তেমন কিছু নয়, কিন্তু এখন দেখছি। এই বেন্দু বিশ্বাস করো, বাবার কথা মতো আমি শঙ্করের সঙ্গে অভিনয় করতে চলেছি, কিন্তু জাদু মাস্টারকে জব্দ করতে হলেই শঙ্করকে আমার চাই। চাই মানে চাই নাকি বলে বাবাজি? ভাবি শ্বশুরের সম্মান রক্ষার জন্য তোমাকে তো সব বোঝা উচিত। বুঝেছি। বোকা কোথাকার, বুঝবেই তো। সম্পত্তি রক্ষা করার কৌশল এখন থেকে না বুঝলে পরে হবে। প্রশান্ত তো মাতা প্রসূন ছেলে মানুষ, তাই আমার মৃত্যুর পরে এই বিশাল সম্পত্তি তুমি একমাত্র রক্ষক হবে বাবাজি, বুঝতে পেরেছো? পেরেছি, তবে কি বুঝেছো কি করবো? বুঝতে আমার অনেক দেরি হয়ে গেছে কি? অনেক অনেক দেরি হয়ে গেছে। ছেলেটা বিক্রি হচ্ছে না যা 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 পিছনে পিছনে গিয়ে ম্যানেজ করবে। দেখছিস কি কি যেন সেই গানটা শুনতে দেখতেন তো খুব ভালোবাসতো। বাবা গানটা ভুলে গেছিস? ভুলিনি বাবা, ভুলিনি গানটা। তবে 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 তোমাকে দেখে আমি সব ভুলে গেছি। যাবেই তো, বারবার ভুল হয়ে যাবে। ভোলা বসতো, আমারও কতবার ভুল হয়ে গেছে। কলকাতায় সেই জীবন মিত্রের বাড়িতে এখন তো এখানে কেউ নেই। এই ফাঁকে সাধনের কাজটা একটু সেরে আমি প্রসঙ্গ ছাড়া দিয়ে আসতে হয়। খবর শুনেছি? হ্যাঁ শুনে আমি দারোগা বাবুকে সঙ্গে করে নিয়েছি। দারোগা বাবু এসেছে? কই কোথায়? কৈলাস বাবুর বাড়িতে গেছি, ও ছেলেকে ধরে নিয়ে আসবো। ধরে নিয়ে আসবো মানে চুলের তুই সরের বাজার বাজার পুরো করে দিতাম যদি না সহজে ধরা দিতাম। আসুন স্যার আসুন, সমস্ত খবর শুনেছেন তো? হ্যাঁ শুনেছি, ওই প্রশান্ত বাবুর মুখে শুনলাম ধূপ ছায়া গ্রামে গণতন্ত্র বিপন্ন। এক তো ছোট লোক তোর চরিত্রহীন গুন্ডা বদমাস জাদু মাস্টারের উস্কানিতে গণতন্ত্রকে হত্যা করতে এগিয়ে আসে। আর বলবেন না স্যার, শান্তি নির্বিবাদী লোক আমি। শান্তির পথ ধরে এগোতে চাই, গ্রামের মঙ্গল চাই, ধনী দরিদ্রের অসাম্য দূরীভূত করতে বদ্ধ করি। সব শুনেছি, শুনেছি এই অঞ্চলে অনেক আপনার গান স্কুল করে দিয়েছেন, হাসপাতালও কর্মকর্তা করেছেন। সেটা তো ভবিষ্যতের কথা স্যার। বর্ধমানে বাবার দান কি কম, গরিব দুঃখীদের শীত বস্ত্র দান করে দুর্গা পূজায় গোটা গ্রামের হাড়ি চাকরি নিমন্ত্রণ। তবু শহরের বাচ্চাগুলো আপনার পেছনে লেগেছে। বিশ্বাস করুন স্যার, জনগণ কল্যাণের জন্য বাবা জীবন পণ করেছেন, তবু ওরা বাবার বিরুদ্ধে দল পাকাচ্ছে। ব্যাপারটা কি জানেন স্যার? গণতন্ত্রের ওরা কোনো মানেই বুঝে না, তাই গণতন্ত্রকে হত্যা করতে এগিয়ে আসছে। আসছি এই মিস্টার কিনার কৈলাস পাহাড়কে পাঠিয়ে দে। আসছে
তোর নাম হোক মায়ের ধুলো দেখ। খবরদার যেন আমার পা ছবি না বলে দিচ্ছি। দোষ কি দারোগা বাবু? নিশ্চয় আপনি বামুন না হলে কায়া ছোট লোক পাহাড়ি আমি চিরকাল তো আপনাদের চরম ধরে পড়ে আছি হুজুর। শুয়োরের বাচ্চা বক ভাঙবি যেন কিচ্ছু বোঝেন। এদিকে মেয়েকে দিয়ে ব্যবসা করে সংসার চালাচ্ছে, এমন সুন্দর গ্রামটাকে নষ্ট করতে চলছে। তোরা গণতন্ত্রকে হত্যা করবো ভেবেছিস? হ্যাঁ, কি তন্ত্র বললেন? কাকে হত্যা করছে? গণতন্ত্র মিছে কথা বাবু মশাই। গণতন্ত্র বাবুকে কোনদিন আমি দেখি নাই। তিনি কেমন বাবু তাও জানি নাই হুজুর। বিশ্বাস করুন, তাকে আমি হত্যা করি নাই হুজুর। করিসনি ছোট লোক? না, চান্দু মাস্টারের কাছে তোর মেয়ে ঝিনুককে ছেড়ে দিসনি? দারোগা বাবুকে চাঁদুর বাড়ি নিয়ে যাওয়া পছন্দ, হাতে নাতে সব প্রমাণ হয়ে যাবে। দারোগা বাবু কৈলাসকে যেন মারধর করবেন না, ওরা বড় গরিব, বড় অসহায়। বিশ্বাস করুন, ওদের কষ্ট দেখে না আমার মুখ ফেটে যায়। প্রশান্ত, চাঁদুর বাড়ি বোকা কোথাকার, তাড়াতাড়ি যাও। চলুন স্যার। চান্দুর বাড়ি? হাসো, আমি দূর থেকে দেখিয়ে দেবো। চলুন চলুন। চলো আগে তোর বাড়িও সার্চ করবো। যাই করুন বাবু মশাই, আমি মা কালীর নামে দিব্যি করে বলতে পারি ওই গণতন্ত্র বাবুকে আমি হত্যা করি না। তিনি কেমন বাবু তাও জানি নাই হুজুর। শুধু আমি নাই হুজুর, এই গায়ে এই অঞ্চলের কোন লোক কোনদিন এই গণতন্ত্র বাবুকে দেখে নাই। তিনি একাই নয় হুজুর, এতে সেই এখনো আসে নাই, এতে সেই এখনো আসে নাই। চলুন স্যার, তাড়াতাড়ি চলুন। পাগল না মাথা খারাপ? বেটা চান্দু মাস্টারের কাছে উপযুক্ত শিক্ষা দিয়ে যাবো। বেটা ভেবেছি কি শয়তান? জানি না যে আমার নাম শিশির সেন, আমার দাপুটে পাঠেক বলতে একখানি জন্ম। তুমি লেখাপড়া শিখাচ্ছ, আমাদের বিরুদ্ধে ছোট লোকগুলোকে খেপিয়ে তুলে জমি দখল করতে চাই না। কিন্তু এইবার দেখবো তোমার কতখানি মুড়ো। সারা সম্মানের জন্য জীবন দেব। ছোট লোকগুলোর কাছে মাথা হেট করবো না। মাথা মাথা করবো দন্তর নয়কারের না, মাথা হে করবো না, কখনো না ছিল, কখনো না। অন্যায় অসত্যের করতে কখনো মাথা হে করবে না। চল গায়ে তুমি আবার সন্ধ্যে দিতে আসছো কেন? কেন আসবো না? ভেবেছিলাম তোমাকে দিয়ে সন্ধ্যা প্রদীপটা দিয়ে দিই, কিন্তু কিন্তু কি বৌদি, পৃথক হলেও বাড়িটা তো এক। তাই মা যদি দেখে ফেলে তাহলে বকাবকি করে গালাগাল দেবে। তাই তো আমি দরগায় উঠে এলাম সন্ধ্যা প্রদীপ দিতে। সারাদিন অভাব অনাটনের মধ্যে কাটে, দুঃখ যন্ত্রণায় তোমাদের কত কথা বলি, কত অপরাধ করি। তাই একটু সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ দিয়ে গলায় আঁচল জড়িয়ে আমি ভগবানের কাছে প্রার্থনা করি।
এনেছি বৌদি। ভালোই করেছো ভাই, ভালোই করেছো। তা বলছিলাম, ওই সঞ্জে দেওয়ার সময় রোজ তুই এই গানটা গাছ কিনে ঝুঁকে বল। আরে এই গানটা গাইতেই তো বৌদি আমার শিখিয়ে দিয়েছে। বৌদি, হ্যাঁ ভাই, তোমার দাদা এই গানটা লিখেছে। এই গানটা শিখতে শুনতে না ভীষণ ভালোবাসে। কি হলো? আলপাট হলো। জমিটা মাস্টার মশাই বেচে দিচ্ছিল বৌদি। কতন? হ্যাঁ রে ছিল, জাপার চাচা খদ্দের দেখছেন। আচ্ছা, মাস্টারদের কি মাথা খারাপ হয়ে গেছে? ছি কেন? ছোট, এ কথা বলতে নেই। এ কথা তুমি বলো না। প্রয়োজন মনে করেছেন বলেই উনি বিক্রি করতে চাইছেন। একটা কথা মনে রেখো ছিল, তোমাদের মাস্টারটা কখনো কোনোদিন অন্যায় বা অপরাধ কখনো করেনি। বৌদি বাড়ি সাক্ষাৎ দুর্গা ঠাকুর। আরে আরে আরে, আরে দুর্গা নয়, দুর্গা নয়, দুর্গা। ও দুর্গা দুর্গা হ্যাঁ, দুর্গা দুর্গা। দুর্গা। আচ্ছা, সে পাঠ তো পড়া হয়ে গেছে। কবে? এখন আমি অন্য বই পড়ছি, এখন আমি ইংরেজি বই পড়ছি। তাহলে তাহলে আমিও যাই। কি? মনসা বাড়িতে হাত পা ধুয়ে পড়তে দেখেছিলাম। তার আগে আকাশ পানে চেয়ে আমি গাইব, কি? ক্ষমা করো, ক্ষমা করো, হাসি ক্ষমা করো, হাসি ক্ষমা তা উঠোনে দাঁড়িয়ে চাঁদের আলো একা একা কি বই পড়া হচ্ছে শ্রীমতী গ্রাম। দাদাকু, এটা কি গো দাদাকু? এর বাংলা থেকে ইংরেজি। এর
সত্যি ভাই তোর দেশের লোককে অবাক করবি। মাত্র ছাড়লি ঝুমর গাড়া বললি, যে হাতে গড়ি তুলতিস সে হাতে বই তুলে নিলে খেলনে যাবে ওটা। আরে চেহারাটাও বেশ হয়েছে। জি দাদাজি, তুমি এত নিচে নেমে গেছো? নিচে নেমেছে তোদের ওই চালু আসা। কেন চুপ করবো? কেন চুপ করবো? আমি কি ওদের ভয় করে? মরেই না, মরেই না। এখন আমি বড় হয়ে গেছি। প্রশান্তদার কে বলছে, শঙ্কর ব্যবসা আরো ফলাও করো, ৭০ টাকা লাগে আমরা দেবো। চন্দ্রানীকে কত গয়না দিয়েছে দেখেছে, একেবারে গা ভর্তি। আরে তোদের মাস্টারের বই হাতে শুধু পিন পিন করছে নোয়া। তুমি কি অহংকার? কথা বলে না। তুমি বলো। গরম পড়ছে বলতে কত্তা না হয় লাখক মানুষ ভাবের করে থাকে। কিন্নেও কি আমার সঙ্গে কথা বলতে পারে না? বেমার, তেজ, অহংকার। আরে যা যা যা, এই শঙ্কর চাটুচ্ছে কেন? দাদাপুর, তুমি কাঁদছো দাদাপুর? কাঁদছি না, কাঁদতে যাবো কেন? সারা ক্যাব দিয়া মদ। এইবার ক্যার কথা পুরো মনে পড়েছে। তাই জন্য তুই ক্যা হতে পারিস না? কি বলছো দাদাপুর? বলবো আমার ঘরে যাও। কি পাস এদের ঘরে? তোকে আমি গয়না করিয়ে দেবো। কি বলছো তুমি? তুমি কি বলবো? তুমি মাস্টারদার ভাই, নইলে তোমার এই বাংলামি উচিত শিক্ষা আমি দিয়ে দিতাম। ছিল বলতে পারছি না, আগের জীবনে ফিরে যেতে আমার লজ্জা লাগছে। তাই তাই তোমার পায়ে ধরে আমি বলছি, দেখো তোমার পায়ে ধরে বলছি, তুমি ফিরে এসো। বাড়িতে বাবুরা তোমার সর্বনাশ করতে চায়। ওদের কথা শুনে তুমি মাস্টারটাকে অপমান করো না, আমাকে খারাপ কথা বলো না, আমাকে আগের জীবনে ফিরিয়ে দিও না, আমাকে আগের জীবনে ফিরে যেতে বলো না। চিটল স্বাস্থ্য সাধু মাস্টার কি সাধে জমি বিক্রি করছে? কেন তোকে আমি বুকে এক পা আমার দিকে এগিয়ে আসবি না, তাহলে তোর হাত দুটো ভেঙে আমি ঘুরিয়ে দেবো। হ্যাঁ চালাও। মায়েরে কি হয়েছে? আয়, এগিয়ে আয়, সাহস থাকে এগিয়ে আয়, দে আমার গায়ে হাত, দেখি তোর কত সাহস। আয় এখানে বলবো, আয়, আয়, কি হয়েছে? কি হয়েছে? কে কি বলেছে? এ কি তুমি? ও আজ্ঞে আরে দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছি কিন্তু নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারছি না। বৌদি, বৌদি, এরা আমায় ভালো হয়ে বাঁচতে দেবে না বৌদি, এরা আমায় ভালো হয়ে থাকতে দেবে না বৌদি, আমায় ভালো হয়ে থাকতে দেবে না। হ্যাঁ বৌদি, রাস্তায় বেরোলে ওরা শীত দেয়, আমার নাম ধরে নোংরা কথা বলে, তো ওরা আমায় ভালো হয়ে থাকতে দেবে না বৌদি। তুমি আমায় বলে দাও, ওদের হাত থেকে আমি কেমন করে বাঁচবো, কি নিয়ে বাঁচবো, তুমি আমায় বলে দাও, তুমি আমার শিখিয়ে দাও বৌদি, আমি কি নিয়ে বাঁচবো, কেমন করে বাঁচবো শিখিয়ে দাও। এই শিক্ষা নিয়ে বাঁচবি, এই শিক্ষা নিয়ে বাঁচবি বৌদি। বাহ বাহ বাহ, নাটক হচ্ছে নাটক। চাঁদু মাস্টারের লেখা নাটক। মা সারদা মণি ভগিনী নিবেদিতার হাতে সেবার ভার তুলে দিচ্ছে। আমার ছেলেকে একদম চোখ রাঙাবে না। আমি চোখ রাঙাইনি মা, থাক, আর সত্যি সাজতে হবে না, মনে হিংসার আগুন নিয়ে মুখে মধু বর্ষণ করতে হবে না, হিংসের জ্বলিয়ে বলো মিশে কথা বলেছি। ওই পৃথক করে দেওয়ার সময় খুব তো ভেবেছিল জব্দ করে দেবে, খেতে পাবো না, আইবুড়ো মেয়ে বিয়ে দিতে পারবো না, দুঃখ দুর্দশা দুর্গতি দেখে শিয়াল কুকুরে কাঁদবে।
ঘরে গিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ, সে তো করতেই হবে, নইলে চাদুর সঙ্গে তুই ফষ্টি নষ্টি করবি কি করে না? মা, আপনি এসব কি বলছেন মা? উপযুক্ত ছেলের সামনে মায়ের মুখে এইসব কথা! ছি 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 ছি, আমি কি স্বপ্ন দেখছি? খারাপ স্বপ্ন বৌদি? খারাপ স্বপ্ন দেখেছো? না না, তুমি দাঁড়িয়ে থেকো না, যাও বৌদি যাও, ঘরে গিয়ে শুয়ে পড়োগে। তোমার শরীর খারাপ, তোমার জ্বর, শুয়ে পড়োগে। মাস্টারদা বর্তমান থেকে ফিরে এলেই আমি তাকে বলবো, মাস্টারদা তুমি বৌদিকে দেখো না, বৌদি যে খারাপ স্বপ্ন দেখি আজ মরা হয়ে শুয়ে আছে, আজ মরা হয়ে শুয়ে আছে। বৌদি, এটা এটা কি গো বৌদি? এটা এটা আই আই মানে আমি, আই আই মানে আমি। দাদাকু, দাদাকু, তোমার কোনো ভয় নেই দাদাকু? তোমার কোনো কথা আমি মাস্টারটাকে বলবো না দাদাকু, কোনো কথা বলবো না। আমি তো দোষী, আমি দায়ী। শুধু ভগবানের কাছে প্রার্থনা করি তুমি ভালো হও দাদাকু, তুমি ভালো থেকো, তুমি ভালো হও। তোমার কোনো দোষ নেই দাদাকু, সবটাই আই, সবটাই আই। তাই বলে আমি দাদাকু, আমি 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 আজ সকালে বাড়িটা ঘিরে দিবি। মা, বাড়িটা ঘিরে দিতে হবে না, ঠাকুরপোকে বলবে টাকার জন্য জোগাড় রাখে। আপনার ছেলে বলেছে বাড়িটা বিক্রি করে দেবে। পারবি না শঙ্কর বাড়িটা কিনতে? নিশ্চয় তোমার মতো মাজা সে পারে না কি? বেঁচে থাক বাবা, বেঁচে থাক, ধনে পুত্রে লক্ষ্মী লাভ কর। মাঘ মাসের মধ্যে বিয়ে দেব। মেরে রে কে বাবা? কেয়া কে? কিন্তু দিন বেঁচে ডাক্তার বল টান দিচ্ছে, কেয়াটাকে আর কেয়ার করে না। হেমন্তন, ওই যে বেলু ডাক্তার যেন কেয়াকে না বিয়ে করে। আমার শঙ্করের সঙ্গে বিয়ে হলে বাড়ির ঠাকুমার পেশায় সম্পত্তির 3 ভাগে 1 ভাগের মালিক হবে আমার এই হিরের টুকরো ছেলে শঙ্কর। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মানসিক করো না, মানসিক করো। বাবা পঞ্চানন, মা মঙ্গল চণ্ডীর থানে গিয়ে মানসিক করো, তোমার এই হীরের টুকরো শঙ্কর যেন আরো আরো নিচে নেমে যেতে পারে। তারকা, আর আমার নিচে নামার কি আছে? একে নিচে নামা বলে না। পুরুষ মানুষেরা টাকা পয়সা ব্যবসা বাণিজ্য করতে হলে এমন একটু হয়ে থাকে। আমার চন্দ্রানী রাজ রানী হয়েছে, গা ভর্তি গয়না, নিত্য নতুন শাড়ি, চক্ষকে পেয়েছে দেখে হিংসে ফেটে মরছে, লোকে জ্ঞান দিয়ে বেড়াচ্ছে, বলে এদিকে জাদু, বলে বাবুর শরীর সঙ্গে জুটেছে, হঠাৎ ছেড়ে বুঝতেই পারে না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ঠিক বলেছে ঠাকুরবা, মাথাটা বেজায় বোকা, নিজেও কিছু বলে না আর আমাকেও কিছু বলতে পারে বলতে পারিস না? বাবা আচ্ছা আমরা শুনিয়ে দিবি। হরে কৃষ্ণ। নিশ্চয় দেবো, আমি তো আর ওদের কথা শুনি না। তুই এসব টাকা দেওয়ার বিরুদ্ধে বড় বড় লেকচার। টাকা দেবে ঠাকুরবা? কি করবি টাকা? তোর দরকার আছে, আরে বলতে শুনি। শুনবে? হ্যাঁ, শোনো। চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে, জীবনে তোমায় যদি পেলাম না। চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে, তোমায় যদি পেলাম না, তোমায় যদি পেলাম না, জীবনে তোমায় যদি পেলাম না। কিচ্ছু চিন্তা করো না, আমি তো আর ওদের কথা শুনি না। দুটো টাকা রেডি করে রাখো, রাত্রে শোবার সময় নিয়ে যাবো, আর সকালে গোবো। সঙ্গে দুজনের বোনটা আছে, মেয়েটা না দারুণ মিষ্টি গান গায়। কাল আর চোখে ছেয়ে গাইছিল, কি গাইছিল রে?
আমি তার ছলনায় ভুলবো না কাজ নেই আর আমায় ভালোবেসে কাজ নেই আর আমায় ভালোবেসে আমি তার ছলনায় ভুলবো না কাজ নেই আর আমায় কাজ নেই আর আমায় কোথায় ভালো বলতে পারবো না কেন বলতে পারবো না তোর বাড়ি থাকো না বাড়ি কোথায় এটা কি তোমাদের দেশ রোজগার শ্রমিক ভালো এখানে কি মানুষ থাকে মাস্টার মশাই ভালো তার মুখেই কথা হবে না কেন বাবা বসে হবে না কেন ওই বয়সটা হয়েছে বাবা কিস্তি খেলাগুলো তো নিজের চোখে দেখছে নাকি দেখছে না কাকিমা দেখলে কথা বলতো না কখনো বলতো না হ্যাঁ ঠিকই বলেছো শোন দেখলে আমি এই হতে দিতাম না দাদুদা বাড়িতে ছিলাম না তাই ওরা ওই গাছটাকে নিয়ে যাতা করেছে হ্যাঁ আর ভক্তটাকে দুটো মেরেছে তোমার তবু ছেড়ে দেবে না মারিস তো কাছে পালিয়ে যা কি আশ্চর্য বৌদি এখনো শোনেন নেই কি করে শুনবে প্রসূন কি করে শুনবে তোর বৌদি তো অসুস্থ আমি বাস থেকে নেমে এই ঘটনাটা শুনেছি শুনলাম দারোগা বাবু গ্রামেই আছে হ্যাঁ বাড়িতে নয় আপনার বাড়ির উঠোনে আসুন আসুন দারোগা বাবু নমস্কার নমস্কার তা হঠাৎ কি মনে করে আপনার কাছে এসেছি কেন বলুন? আপনার বিরুদ্ধে অভিযোগ আছে অভিযোগ কি অভিযোগ? আপনি গ্রামের শান্তি ভঙ্গ করছেন কেন কেন ওই ভাঙা শান্তি আপনারা তো আছেন জোড়া লাগিয়ে দেবেন ভদ্রভাবে কথা বলবেন ভদ্রভাবে কথা বলতাম এর মতো একটা সমাজ বিরোধীর সঙ্গে এইভাবেই কথা বলা উচিত চেঁচাচ্ছেন কেন অভদ্র সমাজ বিরোধী চরিত্র আপনার সামনে হাজির আমার কথা আপনি অস্বীকার করতে পারেন কি কথা সমাজ বিরোধী আর আপনি করে বলবেন না স্যার ইয়ার্কি করছেন আমার সঙ্গে আপনি চরিত্রহীন নন চালুক পার্সনের মেয়ে ঝিনুকের সঙ্গে আপনি বলুন 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 আমি বলছি না বলছে এই কটা গ্রামের যুব সমাজ তাই এই গ্রামের যুব সমাজের নৈতিক চরিত্রের অধপতন ঘটাচ্ছেন আপনি ছোট লোক গরিব মানুষগুলোকে খেপিয়ে তুলেছেন আপনি যাত্রাপালা লিখে এই কথা কি অনেক খবর রাখে নাটকের পাণ্ডুলিপিটা নিয়ে আসুন দেখবো এই যে এখানে নবম দৃশ্য মাস্টার মশাইয়ের বাড়িতে দারোগা প্রবেশ এসব কি নাটক নাটক করে যান করতে না পারেন তো দিন আমি করে দিই হ্যাঁ দারোগা বাবু গ্রামে এসেছেন শান্তি রক্ষা করতে গ্রেপ্তার করতে চোর চরিত্রহীন সমাজ বিরোধীকে কিন্তু বলতে পারছেন সত্যটাকে কোথায় লুকিয়ে রেখেছেন তার মানে যাদের কথায় আপনি গ্রামে এসেছেন তাদের আপনি জানেন মাস্টার মশাই চিৎকার করে মিথ্যার গর্তে মুখ লুকোবেন না দারোগা বাবু সরকারের প্রতিনিধি আপনি জবাব দিন কতটুকু শান্তি আপনারা মানুষের মনে দিতে পেরেছেন শিক্ষা নেই স্বাস্থ্য নেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রমবর্ধ অগ্নিমূল্য হাজার হাজার মানুষ বেকার থামুন সস্তা সেন্টিমেন্টাল কথা বলে আমাকে সাধু সাজবার চেষ্টা করবেন না আপনাকে থানায় যেতে হবে না স্কুল কামাই করে আমি কিছুতেই খেলা যাবো না স্কুল আর আপনাকে যেতে হবে না মাস্টার মশাই কেন সে কথা আমি বলবো কেন বলবে তারা যাদের প্রধান অধিকার আছে দেখতেছেন আর এখনই যদি শুনতে চান তাহলে আপনার ওই চেলা প্রসূন ব্যানার্জিকে জিজ্ঞেস করুন মিষ্টি খবরটা উনিই দেবেন কি ব্যাপার প্রসূন স্কুল কমিটি আপনাকে ডিসচার্জ করছে মাস্টার এই দেখো প্রসূন এই দেখো
নবম দৃশ্যের শেষে দিকে আমি কি দেখি? পড়ো। মাস্টার মশাইকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এখানে শেষ নয়, এখানে শেষ নয়, আরো আছে আছে কত মানসিক অত্যাচার, মিথ্যা কলঙ্কের বোঝা মাথায় চাপিয়ে মাস্টার মশাইয়ের উপর অকথ্য নির্যাতন। বাড়ি যাবে, ঘর যাবে, রাতের কালো অন্ধকারে ওরা মাস্টার মশাইয়ের স্ত্রীকে লুণ্ঠন করবে, তবু মাস্টার এগিয়ে যাবে পিছনের দিকে নয়, সামনের দিকে। আর নাটকের সাদা পাতাগুলো রক্তের উপরে রক্তাক্ত কবিতা। বলবে মালিক, শোনরে মজুমদার, তোদের প্রাসাদে জমা হয়ে আছে কত মৃত মানুষের হার, হিসাব পৃথিবীদার। প্রিয়রে অমর করেছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, কথা শুনে আমি জীবনে মরণে কখনো বুঝতে পারি। আমি বিশিষ্ট মানবিকতা, আমি যদি কম হই, আগুন হারানো হাসপাতালে চিতাতর দুর্বল। নিশ্চিন্ত শিক্ষা চলে গেল অশিক্ষার পেশায়। এবার আমি তোর বাঁধব। আমি আমার জীবনটাকে হাজার হাজার ও নিপীড়িত বঞ্চিত মানুষের বন্যায় মিশিয়ে দেব। কৈলাস টাকা ভক্তদার মতো লক্ষ লক্ষ সর্বহারার সঙ্গে আমাকে সামিল হতে দেবে না। নবম দৃশ্যের শেষ পাতায় নতুন করে এখন প্রবেশ করতে কে? আমি দিব্যেন্দু গাঙ্গুলি, আপনার নবম দৃশ্যের শেষ চরিত্র। আমার মুখে আপনার নবম দৃশ্যের শেষ সংলাপ, আপনি আমায় ক্ষমা করুন। আমি পিছনে সব পথ ছেড়ে সামনের দিকে এগিয়ে এসেছি। এসো! নবম দৃশ্যের এখানে শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে যোদ্ধার মহাজন গোবলা কারারত্রির খেলা। তোমরা হরণ করেছো মানুষের মৌলিক অধিকার, জনতার মধ্যে বিস্ফোরণের আগুন। তোমাদের করে যাবে, আমরা কেড়ে নেবো, অতি মুনাফা খচ্চর কারবারির বিরুদ্ধে রুখে দাঁড়াবো। বাহ ভক্তদা, বাপটা আচ্ছা মুখস্থ করেছো। না করে জানান ছিল মাস্টার মশাই কি তুমি পারা যায়, ডাক্তার বাবু ওরে বাবা একেবারে মিলিটারি মেজাজ। দিদি কই? দিদি এখনো মুচি পাড়া থেকে ফেরেন। বোনাসদার গায়ে দারুণ বসন্ত বেরিয়েছে, দিদি ডাক্তারবাবুর সঙ্গে সেখানে গেছে। সর্বনাশ, সেই তো নাটকের নায়িকা, কখন সাজবে? এক্ষুনি এসে পড়বে, ডাক্তারবাবুর সঙ্গে আছে তো। কত লোক এসেছে সুচি, তোকে কি বলবো, পাশের 10খানা গাছ ভেঙে পড়েছে। পঞ্চানন্তরা লোকে লোকারণ্য, পাপ যেন ভুলে যাও না। পাগল হয়েছে, শুনবি? বলো শুন। কখনো ভুলবো না তোমাদের অত্যাচারের কথা। তোমরা আমাদের জমি কেড়ে নিয়েছো, আগুন দিয়ে ঘর পুড়িয়ে দিয়েছো, এক পয়সা কেরোসিন তেলের অভাবে লক্ষ্যটা চালানো হয়নি। ও বুঝতে পারেনি তার কোলের ছেলেটা কখন মরে গেছে। রাত পিছেতে ভোর হয়ে ওটা তখন মরা ছেলেটাকে মুখে দিয়ে বলছে, কি হলো রে মালিক? দুধ খাচ্ছিস না কেন? দুধ নেই, আমার মুখে রক্ত খা, আমার মুখে রক্ত খেয়ে তোর ঘিনের জ্বালা মিটিয়ে দে। সূর্যির ঘুম ভেঙে গেছে, দিদির কান্না শুনে ছুটে এসে সামনে দাঁড়িয়ে বলে, দিদি কার সঙ্গে কথা বলছিস? তোর ছেলে মালিক মরে গেছে। মরেনি, মরেনি আমার মালিক, কেন মরবে? ওর বাবা যে বাবুদের জমিতে চাষ করতে গেছে, তখন এক কথা বলে গেছে, বউ মালিক যদি খিদে লেগে কান্না করে তাহলে ওকে বলিস তোর বাবা জল খাবার আনতে গেছে বাবুদের বাড়িতে।
কিরে সুজি মুখস্থ হয়নি? তা তো হয়েছে, কিন্তু সাজবি কখন? এই এখনই ছোট বাবু আসেনি? সে তো গায়ে শুনেছি বাবু লোক আনতে গেছে। খেপে গেছে, মদের ব্যবসা বন্ধ, বাউরি পাড়া ঝুঁকতে পায় না। প্রশান্ত বাবু তাই সব দিকে হেরে যাচ্ছে। ডাক্তার বাবু মাস্টারটার সাথী হয়েছে, জোর করে মাস্টারটাকে দিয়ে নাটক লিখিয়ে অভিনয় করবে। ওদের মাথায় আগুন জ্বলে উঠেছে। এই যা যা তাড়াতাড়ি যা, গিয়ে বলবি ময়নাকে গিয়ে বলবি সে যেন দেরি না করে, তাড়াতাড়ি যেন সাজতে বসে। না একাই যাবি? তাহলে বাবার সঙ্গে করে তুই আয়, খবরদার একা আসবি না। না 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 না, একাই যাবো আমি, একাই যাব। আমাকে আমাকে ডাক্তারটা বলেছেন যে ভয় হচ্ছে পাপ, আর মাস্টারবাবু বলেছেন ভয় পাপ। ডাক্তারবাবু বলেছেন সেই রবি ঠাকুরের কবিতাটা আমাকে সেটা পড়ে পড়ে শোনালেন, আর বললেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ডাক্তারবাবু, হ্যাঁ, তোমাদের বাড়ি দেখতে পাচ্ছিল। বাবা, ও বাবা, আরে তাড়াতাড়ি এসো, বড়টা নিয়ে এসো, দেখে যাও ডাক্তারবাবু এসেছে আমাদের বাড়িতে। হ্যাঁ, কে এসে বললে? ডাক্তারবাবু? হ্যাঁ। না, ওই ডাক্তারবাবু। আরেকগুলো দিয়ে যেমন সাহায্য করে দিলেন। নমস্কার। আরে ও ঝুনু, কি? বাবু মশাইকে বড়াটা পেতে দে। বড়টা দাও। বাহ, কি সুন্দর মাটির দেওয়াল, খড়ের ছাউনি, ঘুম ধরা বাঁশের খুঁটি, দেওয়াল গড়িয়ে জল পড়া লালচে দাগ, সব মিলিয়ে কেমন যেন মাটি মাটি গন্ধ। করবে তো ডাক্তারবাবু? আরে কোথায় বসবে? ঘর তো মাত্র একটাই, জামাই এসে কোথায় শোবে তার ঠিক নেই। বাবা চুপ করো। আরে চুপ করবো কেন? হ্যাঁ, পর্যায়ে দিয়েছে, আরে জামাই তো আসবে। নিশ্চয়, তখন বাড়ি করে নেবে, সামনের বছরে তো চাষ করবে। কিন্তু জমি গভর্নমেন্ট দেবে 2 বিঘা জমি আর একখানা লাঙল, হুম কৃষকের হবেই। হ্যাঁ মশাই, মাস্টারদা প্রাণপণ চেষ্টা করছেন আপনাদের জমির জন্য। ওরে ও ভক্ত, ও ভগবান, তোরা শিগগিরাই, ভগবান আমাদের ভুল ফিরিয়ে দিয়েছে। বাবা অত উচ্চভাবে চুপ করো, চুপ করো। আরে মার মার তো। চুপ করবো? আরে চুপ করবো কেন? মাস্টার মশাই মানে ভগবান, ভগবানের কথা নড়চড় হয়, তবু মাস্টার বাবুর কথা নড়চড় হয় না। নিয়েছে বাবা। এই দেখ তো দেখি, ওয়াকে তারা উঠেছে। বাবা রেতে ঘুমাবে তো? এ কি করে ঘুমো? আগাল কুল কুল করে আপনি যদি মিষ্টি নেমে আসে তাহলে দেয়া দেখে উঠবে। মাটি একেবারে জলে টই টই করবে সকাল বেলায়। আষাঢ় মাসের প্রথম ঢোল, মাটি একেবারে পাউস, উল্টে পাল্টে কাদা করে তোহারা বই দিয়ে জবাটা উঠে দিয়ে দিলাম। 3 কথা করে নিয়ে আর 2 কথা দেওয়ার আগে বুয়ের আগে গিয়ে দেখো তো। বাবা আরে হাসতে উঠছে ওরে, উঠছে সোনার সেই হাসিতে হেসে ওঠে চাষির পরা, চাষির পরা।
ভাবে পারবো বেশি দুঃখের ডহর পানি কিষান ভাবে পারবো বেশি দুঃখের ডহর পানি তুরের শাড়ির ঘুমটা দিন আসে রে কিষানি কিষান ভাবে পারবো বেশি দুঃখের ডহর পানি তুরের শাড়ির ঘুমটা দিন আসে রে কিষানি পাখির রুটি করে এলে কি বলবে বাড়ি পাড়ায় সবাই তুমি এবারে ভুই পাবে। তাই নাকি হ্যাঁ এই দেখ না আমি চললাম, কোথায় যাচ্ছে বাবা? এই চললাম ওই পলাশ মৌরার দোকানে 10টা টাকা ঠিকই আছে, হরিৎকানে দেওয়ার লেগে 5 টাকায় কিনবো পাটালে, আর সারা রাত খাবো বলে ওই কিরণ বড়াইয়ের দোকানে কিনবো 5 টাকা লাল সুতোর বিড়ি। বলছিলাম গানটা ঠিক মতন গাইতে পারছি তো নিশ্চয় নিশ্চয়। তাহলে আর কোনো চিন্তা নেই, আজ আসলে একেবারে মাছ করে দেবো। গানগুলো পর্যন্ত দারুণ লিখেছে মাস্টারদা। স্কুলের চাকরি চলে যাওয়ার পর ভেঙে পড়ছিলেন মাস্টারদা, সংসারে দারুণ অভাব, তাই তাই নাটকটাকে আমি আরেক জায়গায় পাঠাবো। কোথায়? এখন বলবো না, পরে বলবো। না না, এখনই বলুন ডাক্তার বাবু, বসুন, বসে বসে বলুন। আসুন। অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, আসুন আসুন, বসুন, এখানে বসুন। ও কি এটা আমার সিলেট, আমি লিখেছি LIGHT GHT। লাইট লাইট মানে কি ডাক্তার বাবু? আলো। আলো? হ্যাঁ আলো। আমি নিভিয়ে দেবো। ডাক্তার হাউস টেন্স। শেষ পর্যন্ত এই মাতাল বাউরি মেয়ে ঝিনুকের পাল প্রেমে পাগল হয়ে গেলে। বাজে কথা বলবে না। বাজে কথা আমি বলি, বাজে কথা তুমি বলছো ডাক্তার দীপেন্দ্র গাঙ্গুলি। গ্রামের এভরিবডি তোমাদের প্রেমের কথা জেনে গেছে। লোককে আমি রাস্তায় হাঁটতে পারছি না, লোককে জবাব দিতে পারছি না। জবাব আমি দেবো। জবাব? কি জবাব তুমি আমাকে দেবে? পারবি জবাব দিতে? তাহলে তাহলে কেন সবসময় চাকরি মাস্টারের বাড়িতে পড়ে থাকো? কেন কেন বিনে পয়সায় রুগী চিকিৎসা করো? কেন 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 একটা ইলিটারেট একটা ইলিটারেট শিডিউল কাস্টের যুবতী মেয়ের সঙ্গিনী হয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াও? জবাব দাও। জবাব নেই। জবাব নেই? না। হ্যাঁ দীপেন্দ্র গাঙ্গুলি, তোমাকে জবাব দিতেই হবে। কোথায় গেল তোমার অ্যারিস্টাসি? কোথায় গেল তোমার রুচি? একটা বাউরি পাড়ার মেয়ের সঙ্গে ধরাধরি করছো। হোয়াট ডু ইউ মিন? কি বলতে চাও তুমি? তোমরা কি ভেবেছো পৃথিবীর সব মানুষ তোমাদের মতো শুধু অর্থ আর আভিজাত্যের জন্য মানুষকে কুকুর ছাগল মনে করবে? ডাক্তার! হ্যাঁ হ্যাঁ ডাক্তার, আমি ডাক্তার। সেবার মন্ত্র পাঠ করে তবেই আমি ডাক্তারি সার্টিফিকেট পেয়েছি। আর সেই সেবার মন্ত্রকে ভুলিয়ে দিতে চেয়েছিলে তোমরা। তোমাদের সীমাহীন ক্ষুধার পাত্রে আমাকে টুকরো টুকরো করে কেটে খাবার বানিয়েছিলে। বলতে পারো, জবাব দিতে পারো তোমরা কি? জবাব জবাব দেব, তবে এখানে নয়, বাড়িতে চলে এসো।
না, hopeless। আমার কথা তোমার এখনো বিশ্বাস হচ্ছে না? তুমি সম্পর্ক নিয়ে ভাবছো? ওই সংকট সম্বন্ধে তুমি আর আমার সঙ্গে একটা কথা বলবে না। শুধু শুধু আমাকে তুমি আর বিরক্ত করো না। হ্যাঁ, আর একটা কথা শুনে রাখো, ওই বাড়ি থেকে যখন একবার আমি বেরিয়ে এসেছি, তখন ওই বাড়িতে আর আমি কোনো দিন ফিরে যাব না। বাড়ি ফিরে যাবে না? যাব, হ্যাঁ হ্যাঁ যাব যাব, একদিন যাব, গিয়ে আমার সব ব্যাগেজ গুলো নিয়ে আসবো। তারপর থাকবে কোথায়? ওই গ্রাম সেবিকা শ্রীমতী ঝিনুক বাউরির বাড়িতে কুমড়ি চচ্চড়ির কাপড় চোরকে তার দিকে স্বপ্ন দেখে তার পাশে শুয়ে ঢলাঢলি করবে নাকি? এই হাসছিস সোয়াইন ডকি ডক। ডাক্তারবাবু রাগ করছেন কেন? ডাক্তারবাবু অনেক লেখাপড়া শিখেছে, ইংরেজিতে পড়বে বলবে, বড় লোকের মেয়ে, বাবুদের মেয়ে কি না? সাদা পেশা। তুমি কি বললে? হ্যাঁ, কি বললাম বুঝতে পারছো না? চিনতে পারছো না নিজেকে? ওকে বেশ্যা বলে গাল দিচ্ছ কোন সাহসে? শিক্ষিত বলে দামি পোশাকের আড়ালে নিজের দেহের বিভৎস রূপটা ঢাকা দেওয়া আছে বলে। উপরের চেহারা তোমাদের যতই সুন্দর হোক মিষ্টিয়া দেবী, ভেতরের চেহারা তোমাদের চূড়ান্ত চূড়ান্ত নোংরা। ওই শিক্ষায় তুমি ঝিনুক বাউরির চাইতে অনেক অনেক বেশি পিছনে। হ্যাঁ, ঝিনুকের অজ্ঞতাকে আমি শ্রদ্ধা করি, আর তোমার শিক্ষা রুচি চরিত্র বর্তমানে আমার কাছে জাস্ট লাইক এ ডগ। মুখ সামলে কথা বলো দীপেন্দ্র গাঙ্গুলি। ফাদার ইউ উইল নেভার কাম টু just my house. I hate you because you just talk to me. তুমি তোমার কথার জবাব শুনে যাও কে? ডাক্তার বাবু নো নো নেভার, আই কান্ট মার্সি। ওকে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। পারবেন না? কোয়াইট ইম্পসিবল। তাহলে চলে যান এখান থেকে মিথ্যাবাদী। মিথ্যাবাদী নয়তো কি? একটু আগে আপনি আমাকে বলেননি ক্ষমাই হচ্ছে মানুষের একমাত্র সবচেয়ে বড় ধর্ম? ঝিনু, আপনারা কি আপনাদের মন আর মুখ যে এক নয়? ডাক্তার বাবু ক্ষমা করো ঝিনু, সাময়িক উত্তেজনায় আমি এমনি ভুল করে ফেলেছিলাম, তুমি আমাকে ক্ষমা করো। ডাক্তার বাবু হ্যাঁ, দোষ আমার নয়, দোষ আমার রক্তে, ভেতরের অনেকখানি যে এখনো অন্ধকারে থাকা। তুমি তোমার বেদনা আবার আমার সামনে নতুন করে তুলে ধরো। আমি তোমার লেখা ওই কথাগুলো আবার নতুন করে বলি। LIGHT, লাইট মানে আলো। মাস্টারটার মতো ডাক্তার বাবু পাগল। ইস, অনেক দেরি হয়ে গেল। সবাই হয়তো এতক্ষণ সবাই সাজগোজ হয়ে গেছে, সবাই হয়তো আমার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। হয়তো প্রসাদ সাজঘর। ওই জানোয়ার তুমি হ্যাঁ, আসলে যাওয়ার আগে নায়িকার সঙ্গে ফেরালে বসে বোঝাপড়া করতে হবে। বোঝাপড়া? বোঝাপড়া তো অনেক আগে হয়ে গেছে ভর্তি। পড়তে বাবু, লেখাপড়া শিখে ভদ্রলোক হয়ে গেছিল মনে হচ্ছে। ভদ্র তো হয়। না, ভদ্র হওয়া উচিত, ভদ্র হওয়া উচিত না। এই দুনিয়ার কোনো সারা ভদ্রলোক নয়। ভদ্রতা তাদের শয়তানের মুখোশ, সভ্যতা তাদের সর্বনাশ করে নেওয়া বলে। তাই ভদ্রলোককে আমি ঘৃণা করি। সভ্যতার মাথায় থুতো পেলে থু থু। আমি অসভ্য ভদ্র সমাজ বিরোধী। আজকের সমাজ আমি ভেঙে চুরমার করে দেবো। আমি বর্বর সভ্যতার ভয়ঙ্কর একটা ভুল। আলবৎ দেখা হবে তো চানু মাস্টারের সঙ্গে, বলবো তাকে পরে। আগে তোকে আমার চাই মানে জিজ্ঞাসা করছিস কবে? চানু মাস্টার মায়ের অসুখ
খাইয়ে দিয়েছে তাই না? আরে দেখতেও সারা রাত লাগে। চল আজ তোকে সারা রাত নিয়ে ভর্তি করবো আমাদেরকে এক হয়ে গিয়ে কথা শেখাবি না। এগো না বলে নিশ্চয় এগো এতদিন তোকে আমি খেলতে দিয়েছিলাম পুকুরের মাছ যেমন খেলতে খেলতে গায়ে তেল জমে এক মাস বাড়তে সময় দিয়েছিলাম তেমনি তোকে আমি সময় দিয়েছিলাম তাই আজ থেকে তোকে আমি ওই গাছ থেকে পারবো আর পুকুর থেকে ধরবো কেন বলো বলো নিশ্চয় না, না, এক হয়ে গিয়ে আসবি না, শয়তান, এক হয়ে গিয়ে আসবি না। সাবধান এগো ফুট ফুট সামনে সামনে না, খবরদার, খবরদার, এক হয়ে গিয়ে আসবি না, শয়তান, এক হয়ে গিয়ে আসবি না, খুব সাবধান। ছেঁড়া শাড়িটা সেই ভাঙা বাক্সটা চিঠির সেই বাকি অংশটা সব সব একাকার হয়ে যাচ্ছে ওগুলোকে আমি এক জায়গায় করে ফেলবো হ্যাঁ ওগুলোকে আমি এক জায়গায় করে ফেলবো আমি চললাম কি হলো এইমাত্র ভটকে বাবু বাড়ি থেকে বেরিয়ে গেল দেখি ঝিনুক ঝিনুক আনছিস কেন এটা নে কেন